সো আমরা চলে এসেছিলাম নিউ টাউনের এখানে একটা জায়গায়, বেরোনোর সময় ভিডিও করা হয়নি। আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি বুলির ইন্টারভিউ ছিল, তো একা আসতে পারবে না বলে আমরা এসেছিলাম সাথে। বুলি ঢুকে গেছে অফিসে। ওর অফিসটা বড়ই অদ্ভুত, মানে একটা ফ্ল্যাট। এই যে ফ্ল্যাটের মধ্যে ঢুকে গেছে, আমি আরও বেলের মতন বাইরে বসে রয়েছি। আমাদের বসার জায়গাটা দারুণ দেখাচ্ছি। ইটের ওপর বসে রয়েছি আমরা। না, আমাদের ওপরে বসতে বলেছিল, আমরা বসিনি ওপরে। উপরে বসিনি কারণ ভালো লাগছিল না, ওপরটা কেমন একটা বন্ধ টাইপের জায়গা, তো এইখানটা বসে রয়েছে, তাও তো হাওয়া দিচ্ছে। ইটের ওপর ভালো, তাও হ্যাঁ, সোফাতে ইটে বসা ভালো দম বন্ধ জায়গার থেকে। তো ওর জন্য এখানে এসে বসে রয়েছি। আর এই যে ওই অফিস, একটা ফ্ল্যাটের ভেতরে। দেখা যাক কখন আসে, বসে থাকি আমরা এখানে। এই যে দেখে বোঝা যাচ্ছে ইন্টারভিউ দিয়ে এসছে। ব্যাগটা খোলা, বোঝা যাচ্ছে কিছু একটা করে এসছে ও ধামাকা। ক্যা হুয়া? ভালোই হবে, চলো দেখা যাক ভালো হবে কি হয়। এবার আমরা হাঁটা লাগাই প্রায় 45 মিনিট ধরে বাইরে এখানে ওখানে আমরা ভটকে বেড়াচ্ছিলাম। মোমো খাবো, 300 টাকা গাড়ি ভাড়া করে নিয়ে এসেছি। এদিকে আমার চাকরি নেই গাইস, আমি পরীক্ষা দিতে এসেছিলাম। তো চলো এবার যাই একটুখানি, ভাবছি এই তোর জন্য আমরা জায়গার নাম জায়গা সব জেনে এসেছি বলি। এটা হচ্ছে নবাবপুর। হ্যাঁ, ওই চিনারবাগ থেকে একটা বাসে উঠলে নবাবপুর বলবি। আর এই যে ফাঁকা রাস্তা, তুই দেখ না, এই যে ফাঁকা রাস্তাটা সোজা, এখান দিয়ে তুই সোজা চলে আসবি এখানে। আমরা অভিযান করে আসলাম সব। চলো গাইজ, এবার আমরা একটু ইকো পার্কের দিকে যাই। এসেই যখন গেছি, ইকো পার্কটা সামনেই। নিজেই তো বলি সারাক্ষণ। থ্যাংক ইউ সুমনা, আমাদেরকে ইকো পার্ক ঘোরাতে নিয়ে এসেছিস। যা 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 যা। টিকিট কাটতে গেছে। আমরা 7 ওয়ান্ডার্স এসছি, ইকো পার্ক বহুবারই এসছি, বাট 7 ওয়ান্ডার্সের দিকটা কখনো আসা হয়নি। তাই আজকে একটু সুযোগ পেলাম যখন, চলো ঘুরেই আসি 7 ওয়ান্ডার্সের দিকে। ওয়েদারটাও আজকে খুব সুন্দর হয়ে গেছে, হাওয়া দিচ্ছে ফুরফুরে। চলো টিকিট কেটে আসো। এই তাজমহল দেখতে পাচ্ছি আমি এখান দিয়ে। চলো ভেতরে যাওয়া যাক। আরে এখন ব্যস্ত, ইন্টারভিউ দিয়ে খুব খুশি, দেখা যাক কি হয়। সুমনাকে দেখতে পেয়েছি আমরা ভেতরে, ওই যে সুমনা। বলি ওটা নিয়ে নে টিকিটটা। আরে রেশমি, এখানে কি করছিস? রেশমি, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? পুরো একদম রেশমির মতনই দেখতে। 7 ওয়ান্ডার্স যাওয়ার জন্য আমাদেরকে টিকিট কাটতে হবে। আর এই যে টিকিট 30 টাকা। আর এই যে এদিকে 7 ওয়ান্ডার্স, ভেতরে যাব আমরা। চলো, সুন্দর সানসেট দেখা যাচ্ছে এখান দিয়ে, খুবই ভালো লাগছে দেখতে। আমরা এই যে ইজিপ্ট পিরামিড চলে এসেছি দেখতে। দেখুন গাইস, দেখুন এটা কিছু একটা রয়েছে, বুঝতে পারছি না হাতি না সিংহ না কি। ও সরি, এটাও ইজিপ্টেরই একটা পিরামিড। মুখটা দেখতে পাইনি গাইস, সরি। খুব সুন্দর ফাউন্টেন হয়েছে। ফাউন্টেনটা বেশ সুন্দর। দুজন বড় বউ মারামারি করছে। এই যে টুবলি সুন্দরী হাঁটছে ফোয়ারার কাছ থেকে। ফোয়ারার কাছ থেকে হ্যাঁ, দেখ হাঁটছে, দেখ ব্রিজটা না ভেঙে পড়ে, আমাদের চিন্তা হচ্ছে। গার্গি ফোয়ারা, গার্গি ফোয়ারা, গার্গি। ইজিপ্ট থেকে দিল্লি চলে এসেছি গাইস। ইজিপ্ট তো দিল্লি, খুব শর্টকাট। ইজিপ্ট, ওইপারে ইজিপ্ট, এইপারে দিল্লি। এইখানেও তো কি সব রয়েছে, ব্রাজিলও দেখা যাচ্ছে হালকা করে। এটা কোলোজিয়াম। হ্যাঁ, ওই তো লেখা। চ তো, তুই ছবি তুলতে হবে না তোকে। বাচ্চা কান্নাকাটি করছে আবার এখন। পড়াশোনা, এই যে
আমাদের দিদিভাই পড়াশোনা করতে গেছে ওখানে, কি এটা দেখতে গেছে। এদিকে শুধু লাভ বার্ডস দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা সিঙ্গেল মানুষ, তাই ঘুরে বেড়াচ্ছি। আমরা সাইকেল চালাবো ভাবছি। এরপর একটু সাইকেলটা, আমরা 3 জন, সাইকেল আরেকজন দরকার। আরে একজন নেবে আরেকজন উঠবে, হয়ে গেল, ওরকম করে হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তার পরে তো দৌড়াবে বুলি, বুলিকে আজকে দৌড় করিয়ে রোগা করবো। চলো, সাইকেলটা খুঁজে পাচ্ছি না, দেখি। আপনিও ব্লগ করছেন দিদি? এই যে আমাদের দিদিও ব্লগার হয়ে গেছে। এই দেখ, আপনার খুব কাজ আছে। বেকার, এই দেখ বেকার চিনের পাঁচিল পড়তে গেছে। চলুন যাই, দেখি সাইকেলটা কোথায় পাই, খুঁজে পাই। ওটা মনে হয় 3 নম্বর গেটের সাইডে। ট্যাবলা টেবলি উঠেছে সাইকেলে, দেখুন গাইস, দেখুন দুজনে পড়ে যেতে পারে গাইস, দেখুন। এই ঘুরে ঘুরে এদিকে আয়। One eternity later. বাবা, মোটা টানতে পারছে না সাইকেল, মোটা টানতে পারছে না, অনেক কষ্ট করে এসছে মোটা। বলি টান, কোনো টাল খাবে না, তুই প্যাডেলে পা দে। আরে ওখানে কেন দিচ্ছিস? পা দে, প্যাডেলে পা দে। বুলি উঠেছে, বুঝতে পারছে না কি করবে মেয়েটা। গাড়ি আছে, গাড়ি সামনে নেবে, গাড়ি আমাকেও সামনে নিয়েছে। কিচ্ছু হবে না, তুই পারবে না, বা মাটিতে রাখ দুটো পা, আমি যখন শুরু করবো তারপরে তুই পারবি। মা পড়ে যাবো, আমি চালাবো না। আরে কিছু হবে না, দাঁড়া দাঁড়া, পা তুলে দিবি, দাঁড়া। এই যে যাচ্ছে, পুলিটা প্যাডেলিং হচ্ছে না, তেনা পেরে আমাকে মাঝপথে নামিয়ে দিয়ে গাড়ি চলে যাচ্ছে। আরে দাঁড়া, দেখুন গাইস, দেখুন, এই হচ্ছে আমার বন্ধু, যে আমার ভার নিতে পারেনি, মাঝপথে আমায় নামিয়ে দিয়ে চলে গেছে। ওই দেখুন, 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 বলছে একটা শার্ট নিয়ে নাকি ও 60 আর 75। দেখ মুখ দেখুন গাইস, গ্লোটা দেখুন, দেখুন গাইস, দেখুন গ্লো দেখুন। পড়ে যাচ্ছে গাইস, পড়ে যাচ্ছে। আজকে যা ব্যথা হবে। এই যে আসছে দুজনে, আমি এতক্ষণ দাঁড়িয়েই রয়েছে, এটা ঘুরতে চলে গেছিল। আসছে আসছে, কিরাম করে করছে গাড়ি। পড়ে গেছিস? দাঁড়া, ফটো তুলবি না তো? চেষ্টা করছে অনেকক্ষণ ধরে সাইকেলটা চালানোর, আমি হাঁপিয়ে গেছি, এসে বসে পড়েছি মাটিতে। আমি তো একটা মানুষ, আমার পা দুটো পুরো ব্যথা করছে। এই নে, আমার পা দুটো ব্যথা করছে পুরো, এই জায়গা দুটো পুরো ব্যথা হয়ে গেছে এই মোটা দুটোকে চালিয়ে চালিয়ে। এই আবার ফোনে ব্যস্ত। উফ, আমার অবস্থাটা দেখো, মানে গ্লো হচ্ছে, গ্লো, এত ঘেমে গেছি আমি। একটু রেস্ট নিই, তারপরে এখনো সময় আছে 10 মিনিট, তারপর আবার চালাবো। ক্লান্ত হয়ে পড়েছি। এবার আমার পা দুটো বিভৎস ব্যথা করছে, জানি না রাত্রেবেলা বাড়ি গিয়ে আমার সাথে কি হতে চলেছে। এই যে 60 75 আর আমি মিডিলে 70। নিজের ওয়েটটাও কিন্তু কম না। চলো বাড়ি যাই, এবার একটু উবের বুক কর তাড়াতাড়ি ভাই। ফাইনালি গাইজ আমরা উবেরে উঠে গেছি। মানে প্রচণ্ড ভালো লাগছে আমার একটু বসে, এই মোটা দুটোকে স্ট্রাগল করে চালিয়ে খুব কষ্ট হয়েছে আমার।
যাই হোক, এরা বাড়ি গিয়ে আমার পার্টি পেতে বলেছে। আর এই চিনার পার্ক একটা বাবা, একটা অসহ্যকর জায়গা, এত জ্যাম এই সন্ধ্যেবেলা। চলো বাড়ি যাওয়া যাক এবার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর চিনার পার্কের রাস্তা জানি না কতক্ষণে বাড়ি পৌঁছাবো। যাই হোক চলো, টাটা, বাই বাই, গুড নাইট।